হাসিনা বাংলাদেশে নেই। বর্তমানে বাংলাদেশ চালাচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আর তার আমলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে। এবার আরও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। মুক্তিযোদ্ধা কারা, এবার হয়তো সেই সংজ্ঞাই বদলে ফেলা হচ্ছে বাংলাদেশে। জানা গিয়েছে বঙ্গবন্ধু সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 400-র উপর রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা আইনের সংশোধিত খসড়ায় এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, এমএনএ ও এমপিএ হিসেবে নির্বাচিত এই নেতারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1972 সালে গণপরিষদ গঠিত হলে তাদের সদস্য হিসেবে মনোনীত করা হয়। তবে নতুন খসড়া আইনে তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করার দাবি তোলা হয়েছে। নতুন সংজ্ঞায় বলা হয়েছে, যারা 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, তারাই বীর মুক্তিযোদ্ধা। সংশোধিত রাজনীতিবিদদের নাম বাদ দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সাংবাদিক, চিকিৎসক ও নার্সদেরও মুক্তিযোদ্ধার পরিবর্তে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে বলতেই হয় যে অগাস্টে হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বিষয়টি শুরু হয়েছিল। বাংলাদেশের সব সরকারি জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর কাজ শুরু হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল হাসিনার ছবিও। এছাড়া হাসিনার দেশ ছাড়ার দিন বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙার ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে বাংলাদেশে আসন্ন 4 ধরনের নোট থেকে মুজিবুর রহমানের ছবি বাদ যাচ্ছে, তা আগেই জানা গিয়েছিল। এবার শিক্ষাক্ষেত্র কার্যত নো এন্ট্রির তালিকায় চলে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জানা গেছে বাংলাদেশের প্রাথমিকের শিক্ষার বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কিত নানা রকম অধ্যায় বাদ যাচ্ছে। মুজিবুরের জীবনী, তাঁকে নিয়ে একটি পদ্য ও 3টি গদ্য বাদ যাচ্ছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের প্রাথমিকের শিক্ষার পাঠ্য বইতে যুক্ত হচ্ছে 8টি গদ্য আর 8টি পদ্য। বাদ যাচ্ছে বাংলা ও ইংরেজি বই থেকে 7টি গদ্য ও পদ্য। তৃতীয় শ্রেণীর একটি বই থেকে মুজিবুর রহমানের জীবনী বাদ যাচ্ছে। সেখানে অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশের জাতীয় স্তরে 4 নেতার জীবনী। মুজিবুরের ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা একটি গদ্য বাদ দেওয়া হচ্ছে তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে। বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এমনটাই খবর। বাংলাদেশের মিডিয়ার সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণীর বাংলার পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ ও বিজয় অধ্যায়ের নাম বদলে যাচ্ছে। এই অধ্যায়ের নাম প্রস্তাব করা হয় আমাদের মুক্তিযুদ্ধ। সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি বদলে মুক্তিযুদ্ধ চলাকালীন দৃশ্যের একটি ছবি দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় শ্রেণীর বই থেকে বাদ যাচ্ছে মুজিবুর রহমানকে নিয়ে লেখা সোনার ছেলে লেখাটি। সেই জায়গায় যুক্ত হচ্ছে কাজী নজরুল ইসলামের উপর লেখা দুঃখ মিয়ার জীবন। প্রসঙ্গত, হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে সেদেশের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই সরকারের আমলে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার আরও বেড়ে যায় বলে অভিযোগ। প্রতিবাদী সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর শিক্ষাক্ষেত্রেও নেমে আসে মুজিবুর রহমানকে বয়কটের বিষয়টি। এদিকে ঘরে বাইরে প্রবল চাপে রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। একদিকে ভারতে বসে বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ফান্ড বন্ধ করে দেওয়ার পাশাপাশি সমস্ত রকম উন্নয়নমূলক প্রকল্পের কাজ বাংলাদেশে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে আবার দ্রুত দেশের সাধারণ নির্বাচন করানোর চাপ রয়েছে ইউনূসের উপর। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাঠ্য বইয়ের মুক্তিযুদ্ধের অবদান কমালো ইউনূস প্রশাসন। একই সঙ্গে দেশের পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছবিও। পাঠ্যক্রমে কমানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা। মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারতের অবদান কমানো হয়েছে। হাসিনার প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই পরিবর্তন কেন? ইউনূস প্রশাসনের দ্বারা বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চুক্তি। নতুন বইয়ের মাধ্যমে দেশের ইতিহাস নতুনভাবে জানবে পড়ুয়ারা। বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড 2025 শিক্ষাবর্ষের জন্য স্কুলের পাঠ্যপুস্তকে নানা পরিবর্তন করা হয়েছে। এতদিন বাংলাদেশের পাঠ্যপুস্তকের পিছনে হাসিনার ছবি দিয়ে ছাত্রদের প্রতি তার বার্তা ছাপানো থাকতো। হাসিনার সেই ছবি সহ বার্তা বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে 2024 জুলাই গণ অভ্যুত্থানের নানা ছবি ছাপানো হয়েছে। 1972 সালের 6 ফেব্রুয়ারি কলকাতার এক সমাবেশে যৌথ ভাষণ দিয়েছিলেন ইন্দিরা এবং মুজিব। এছাড়া সেই বছরই 17 মার্চ ঢাকায় ইন্দিরাকে স্বাগত জানিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই দুটি ঐতিহাসিক ছবি বাদ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতায় আসার পরেই স্কুলে পাঠ্যক্রম বদলের জন্য বাংলাদেশের শিক্ষা মন্ত্রক 57 জনের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকে বহু ক্ষেত্রে বদল করা হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক স্তরে মোট 441টি বইতে বদল এনেছে বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড। হাসিনা বাংলাদেশে নেই। বর্তমানে বাংলাদেশ চালাচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আর তার আমলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে। এবার আরও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। মুক্তিযোদ্ধা কারা? এবার হয়তো সেই সংজ্ঞাই বদলে ফেলা হচ্ছে বাংলাদেশে। জানা গিয়েছে, বঙ্গবন্ধু সৈয়দ নজরুল ইসলাম, তাজাউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 400-র উপর রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা আইনের সংশোধিত খসড়ায় এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।